সমবেদ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মাগো বহিরাগত আগত অনাগত যত ভক্তমণ্ডলী আছেন এখানে, আমার পিতৃমণ্ডলী এবং মাতৃমণ্ডলী, আপনাদের আতুল চরণে রইল এই অধমা তপতি সরদারের অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তাই গৌর হরি বল হরি বল। এবং অনেক ভাগ্যের ফলে সাধুগুরু বৈষ্ণবের চরণ মেলে, তাই মাগো আজ এই মুহূর্তে হরিবাসরে এই মুহূর্তে হরিবাসরে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, আপনাদের আতুল চরণে রইল আমার শত শত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। এবং আমার গুরুদেব গণের চরণে রইল অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। বাবা, যে হরিনাম ব্রহ্মা তার চতুর্বদনে বলে শেষ করতে পারে নাই, পঞ্চানন যার পঞ্চবদনে বলে শেষ করতে পারে না, সেই মুহূর্তে হরিনামে আমি কিছু জানি না বাবা। আমি যতটুকু জানি না কেন, আমার থেকে আপনারা অনেকে বেশি কিছু জানেন, তবু ওই মুহূর্তে হরিবাসর এসেছি কিঞ্চিত হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করানোর জন্য। তবে বাবা, হ্যাঁ, আপনাদের মতো পিতা মাতার আশীর্বাদ যদি আমার সঙ্গে থাকে, তাহলে আমার ওই গোবিন্দের কৃপায়, আপনাদের আশীর্বাদে তিনি হয়তো আমার মুখ থেকে কিছু বলিয়ে নেবে বাবা। বাবা, ভাবুন না, এখানে অন্য অপরে কেউ হরি কথা কৃষ্ণ কথা বলছে না। আমার ঘরের কন্যা, আমার ঘরের ভগ্নী, মনে করুন না বাবা, এখানে আমার ঘরের মেয়ে হরি কথা কৃষ্ণ কথা বলছে। তাই এতটুকু মনে জায়গা দিয়ে আপনারা আমার সবাই আশীর্বাদ করবে। আপনাদের আশীর্বাদে যেন আমি যতদিন বাঁচব এই হরি কথা কৃষ্ণ কথা যেন বদনে বলতে পারি। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল হরি বল। জয় রাধে। আর একটা কথা বাবা, লীলা পরিবেশনা অনেক ভুল হবে, হবে কেন, হবেই হবে। তবে বাবা, আমি তো তোমাদের মেয়ে, লীলা শেষে তোমরা আমায় বলবে, মা এই জায়গাটা ভুল হয়েছে, তুমি শুধরে নাও। কারণ বাবা, ভুল থেকে অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, ভুল যদি ধরা যায় না, ভুল থেকে অনেক কিছু শেখা যায়। তাই বাবা, মনে দ্বিধা নয়, সবাই মিলে আমায় মেয়ে মনে করে যে ভুলটা আমি করব, লীলা শেষে আমায় ধরিয়ে দেবে এবং নিজ ঘরের মেয়ে মনে করে সবাই আমায় আশীর্বাদ করবে। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। জয় রাধে। একবারে নাচো তো নাচো তো, একবারে নাচো তো, নাচো তো, নাচো তো গো, নাচো তো গো। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো। শিবাসুয়াঙ্গিনা
রাঙা পায়ে সোনার নপুর বাজে কি বাবা যে বাজে রাঙা পায়ে সোনার নুপুর বাজে ইবা বাজে বাজে রাঙা পায়ে সোনার নপুর বাজে কি বাবা যে বাজে রাঙা পায়ে সোনার নুপুর বাজে ইবা বাজে বাজে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রী বসবাদাধা তাহার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর শ্রী অদ্বৈত শ্রী অদ্বৈত শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাসী তারি মাঝে নাচে নামা গৌরাঙ্গ সুন্দর আমার গৌর হরি নাচেছে গৌর হরি নাচিছে গৌর হরি নাচেছে গৌর হরি নাচিছে শিবাসোয়া গিনার মাঝে 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 গৌর হরি নাচিছে ভক্তগণ সঙ্গে লয়ে গৌর হরি নাচিছে হরি 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 বল বলে গৌর হরি নাচিছে হরি 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 বল বলে গৌর হরি নাচিছে হরি 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 বলে গৌর নিতাই গৌর হরি বল। হরি বল বলে গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে জয় রাধে রাধে বাবা শ্রীবাস আঙিনার মাঝে আমার গৌর হরি নাচিছে কেন না আনন্দে আত্মহারা হয়ে কারণ কেন আনন্দ হচ্ছে মনে কারণ বাবা আমাদের তো চারটে যুগ সত্য ত্রেতা দাপর কলি তাই না বাবা সত্য যুগে নারায়ণ ত্রেতা যুগে রাম দাপরে কৃষ্ণ আর এই কলিতে আমার গৌরাঙ্গ প্রেমের ঠাকুর তাই বাবা শ্রীবাস আঙ্গিনার মাঝে নৃত্য করছে আমার এই গৌর হরি কেন জানো মনে আনন্দে আত্মহারা হয়ে কেন আনন্দ হচ্ছে না অন্য অন্য যুগে যা যোগ্য ধ্যান তপস্যা ছিল কিন্তু এই কলিযুগে তা নয় কলিযুগে কি কলিযুগে হরিনাম করলে উদ্ধার হবে কেমনে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীরও সাধ্য নাই ততটা পাপ করে তাই গৌর হরি বল হরি বল শুধু হরিনাম করলে হবে না বাবা হরিনামটা নিয়ে এসেছে গৌর হরি তবে গৌর হরি বলেছে একবারে নয় এক জন্মে নয় জন্মে 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 যদি
জন্ম জন্ম সাধন ভজন করতে করতে তবে যদি গৌর গোবিন্দের কৃপা লাভ করা যায়। কিবা ধ্রুব কিবা প্রহ্লাদ তারা এক জন্মে গোবিন্দ দর্শন পায়নি বাবা। জন্ম 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 তপস্যা করে তারা গৌর গোবিন্দের কৃপা দর্শন করেছিল। একদিনই বাবা নারদ মুনি ধ্রুবকে বলছে, ধ্রুব তুমি মনে অহংকার করে বলো না যে তুমি অল্প সময়ে গোবিন্দ দর্শনে পেয়েছো বলে তুমি মনে অহংকার করে বলো না ধ্রুব। জানো ধ্রুব, এ জন্মে নয় এর আগের জন্মে যতবার তুমি মরে জন্ম গ্রহণ করেছো ততবার তোমার শরীরে 206টি হাড়। আমাদের শরীরে কটি হাড় আছে বাবা? 206টি। তো 206টি হাড় এক জায়গায় কাঁড়ি করে করে হয়েছে ধ্রুব ঢিলা। তাহলে এক জন্মে হলো বাবা? হলো না তো। জন্ম 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 তপস্যা করে তবে গৌর গোবিন্দের কৃপা দর্শন করেছিল ধ্রুব। তাই শাস্ত্রে একটা কথা আছে বাবা, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, সাধিতে সাধিতে ওমা শুনতে শুনতে যদি আমাদের চর্ণময় কর্ণটা সোনা হয়ে যায় তাহলে আমরা গৌর গোবিন্দের কৃপা দর্শন করতে পারবো নি। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই বাবা গৌর হরি আমার এই কলিযুগে নাম নিয়ে এসেছে। হ্যাঁ, হরের নাম ওই হরের নাম ওই হরের নাম ওই বকে বালা কালাহা নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতির অন্যথা। এই কলিযুগে হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই মাগো আমার গৌর হরি মনে মনে ভাবছে, আমি জীবেরও লাগিয়া ভূমিষ্ঠ হইয়া আইলো ভারত ভূমি। জীবেরও লাগিয়া আমাদের জন্য এসেছে, আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করবে বলে আমার গৌর হরি এসেছে বাবা। হ্যাঁ, আমাদেরকে শুধু উদ্ধার করবে বলে আমার গৌর হরি এসেছে বাবা। আমার গৌর হরি সন্ন্যাস দীক্ষা গ্রহণ করবে বলে কেশব ভারতীর কাছে গিয়ে বলছে, গুরুদেব একটি বার তুমি আমার সন্ন্যাস দীক্ষা দাও গুরুদেব। কেশব ভারতী তখন বলেছিল, নিমাই আমি তো তোমায় সন্ন্যাস দীক্ষা দেব, কিন্তু তার আগে বলো 33 কোটি দেবতার মধ্যে সবচেয়ে বড় দেবতা কে? কেন? আমার পিতা মাতা। তাহলে তোমার পিতা তো নেই, আছে মাতা। তুমি কি মায়ের অনুমতি নিয়েছো নিমাই? আগে না তো নিমাই। যে মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধরে এই ধরাধামে নিয়ে এসেছে, যে মা তোমার কত কষ্ট করে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মায়ের অনুমতি না নিয়ে তুমি আমার কাছে চলে এসেছো নিমাই। তবে শোনো নিমাই, আমিও গুরুদেব হয়ে বলছি, তুমি যতক্ষণ না তোমার মায়ের অনুমতি নেবে ততক্ষণ আমি তোমার সন্ন্যাস দীক্ষা দেব না, দেব না, দেব না, দেব না। গুরুদেব তুমি আমার বুঝিয়ে দিলে গুরুদেব যে পিতা মাতার অনুমতি বিনা কোনো কাজ সিদ্ধ হয় না। তুমি আমার বুঝিয়ে দিলে গুরুদেব। তবে গুরুদেব আমি যাব, আমার মায়ের কাছে যাব, আমার মায়ের কাছে গিয়ে আমি আশীর্বাদ নেব। আমার সচি মা যে আমার এই পৃথিবীতে এনেছে, আমি তার কাছে গিয়ে অনুমতি নেব গুরুদেব। এইবার গুরুদেবের পায়ে প্রণাম করে নিমাই ছুটতে ছুটতে চলেছে মায়ের কাছে। মা মা মাগো মা মাগো মা। মাগো আমি এসেছি মা। আর এদিকে সচি মা অদ্বৈত আচার্যের গৃহে পাগলিনী হয়ে উন্মাদিনী হয়ে কাঁদছে তার নিমাই কখনো ফিরে আসবে। নিমাইয়ের জন্য মা আমার কাঁদছে।
হঠাৎ নিমাই এসে চিৎকার করে ডাকছে, মা, মা গো, আমি এসেছি মা, দেখো তোমার নিমাই ফিরে এসেছি। নিমাই, তুই এসেছিস? আমায় অনুমতি না নিয়ে তুই কোথায় চলে গিয়েছিলে নিমাই? বল না নিমাই, আমি তো তোর মা, তুই আমায় অনুমতি না নিয়ে তুই কোথায় চলে গেলি? আরে একে একে আমাকে সবাই ফাঁকে দিয়ে চলে গেছে নিমাই। তুই একমাত্র আছিস আমার আধার ঘরের বাতে, তুই একমাত্র আছিস আমার শিব ঘরের সলতে, তুই একমাত্র আছিস আমার মা বলে ডাকার মতো পাখি। তুই কোথায় চলে গেলি নিমাই, বল নিমাই। মা গো, আমি তো সন্ন্যাস দীক্ষা নেব বলে গুরুদেবের কাছে গিয়েছিলাম। নিমাই, না বাবা, তুই সন্ন্যাস দীক্ষা নিস না। মা গো, তুমি তো জানো মা, আমি জীবেরও লাগিয়া ভূমিষ্ঠ হইয়া আইনও এই ভারত ভূমিতে, আর তুমি মা হয়ে আমায় সেই দীক্ষা দিতে দেবে না? কারণ আমি যদি না সন্ন্যাস দীক্ষা নিই মা, এই জগতে কেউ সন্ন্যাস দীক্ষা নেবে না। আমি যদি না গুরু দীক্ষা নিই মা, এই সন্ন্যাসে কেউ গুরু দীক্ষা নেবে না এই ইহ জগতে। কারণ গুরু, গু শব্দে অন্ধকার আর রু শব্দে আলো। গুরু দীক্ষা না নিলে আমাদের দেহটা পবিত্র হয় না। তাই মা, তুমি আমায় আশীর্বাদ দাও, আমি গুরু দীক্ষা নিয়ে এই কলি জীবকে বুঝিয়ে দেব যে গুরু দীক্ষা গ্রহণ করা কলির জীবের কর্তব্য। তুমি আমায় আশীর্বাদ দাও মা। নিমাই, তুই যখন চাইছিস আমি দেব নিমাই। হাজারে বছর কাঁদতে হয় কাঁদব, আমি যে তোর মা, আমি তোকে আশীর্বাদ দেব। বল নিমাই, তুই কি আশীর্বাদ চাস? মাগো, আমি কৃষ্ণ নাম লব মুখে, কৃষ্ণ পথে যাব সুখে, তুমি আমার এই আশীর্বাদ দাও। বেশ নিমাই, তোর মনোবাঞ্ছা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। মায়ের কাছে অনুমতি নিয়ে কেশব ভারতীর চরণে গুরু দীক্ষা গ্রহণ করে আবার যখন নিমাই ফিরেছে, নদিয়াবাসীগণ সবাই ডেকে ডেকে বলছে, ও ভাইয়া, বলি ও ভাইয়া, আরে ওই দেখো না আমাদের নিমাই আসছে। হ্যাঁ ওমা, আর নিমাই সবাইকে সঙ্গে নিয়ে আসছে, আর সবাই মিলে গাইছে কি জানো মা? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে আমি হই তার রে। যে জনা গৌরাঙ্গ ভজে আমি যে হই তার রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই মিলে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, সবাই লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাত কালে উঠে যে জন একবার বলে নাম রে। প্রভাত কালে উঠে যে জন একবার বলে নাম রে। প্রভাত কালে উঠে যে জন একবার বলে নাম রে। সে জনায়া মার হাই আমি হই তার রে। সেই জনায় আমার আমি যে হই তার রে। ভজ গৌরাঙ্গ, কহ
লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে সবাই ভজ গৌরাঙ্গ কহ নিতাই গৌর হরি হরি বল। গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। জয় রাধে রাধে। সবাই মিলে গৌরের নাম নিতে নিতে নদিয়া ধামে উপস্থিত হয়েছে। তো বাবা আমাদের গৌরচন্দ্রিকা এই পর্যন্ত।